অন্তর্ভুক্ত, এরার ইমান বড় শক্তিশালী। এই জন্য এদেরকে যদি ধরা পড়ে এদেরকে হত্যা করবা না, এদেরকে বন্দি করে নিয়ে আসবা, আমি বাদশা এদের ইমানি পরীক্ষা নিব। এই জন্য রোমানরা করলো কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কিছু যুবকরা তাদের বন্দী হয়ে গেল, এদেরকে রাজার দরবারে নিয়ে আসা হলো। এবার রাজা বলল, ও নওজোয়ান, তোমাদের মধ্যে সেনাপতিকে, তোমাদের মধ্যে লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কো, আমি হলাম এদের সেনাপতি, আমি হলাম এদের লিডার। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোরে আমার খুব ভালো লাগছে, তোরে আমার পছন্দ হয়েছে, তোর সাথে আমি মহব্বত করতে চাই, কিন্তু বাধা একটা জিনিস, আমি হলাম খ্রিস্টান, তুই হলে মুসলমান, এই জন্য তোর লগে বন্ধুত্ব করতে পারি না। ও আব্দুল্লাহ রে, তুই কালিমাটা ছাইরা দে, তাহলে আমার লগে বন্ধুত্ব হয়ে যাবে। শুধু বন্ধুত্ব হবে না, এবার তুই কালিমা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের কাছে তার কোনো জায়গা নাই, তোর কোনো স্থান থাকবে না, মর্যাদা থাকবে না, খাবার নাই। দেখা গেল শরীর দুর্বল হয়ে গেছে। এই জন্য ডাক্তার বলল, ও রুমের বাদশা, এবার যদি আব্দুল্লাহর খাবার না দেওয়া হয়, এবার আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না। এবার বাদশা বলল, তাইলে ডাক্তার তুমি তার কাছে খাবার নিয়ে যাও, তবে খাবার তুমি হালাল খাবার নিবা না। তুমি খাবারটা কি নিবা? তুমি খাবার নিবা শুয়োরের গোশত, আর নিবা মদ মিশ্রিত পানি। এগুলা মুসলমানের লেখা হালাল না হারাম? হারাম। এই জন্য চিন্তা করলো, এই হারাম খাবার যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে ঢুকায় দেওয়া যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমান দুর্বল হয়ে যাবে। ইমান যখন দুর্বল হয়ে যাবে, এবার কালিমা ছাড়তে তার কষ্ট হবে না। এই জন্য বন্ধুরা আমার, হারাম ভিতরে ঢুকাইয়া দিয়া ইমানকে দুর্বল করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন হারাম খাবার পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই খাবার ধরলেন না, ছুঁইলেন না। তিনি মনে করলেন, এই হারাম খাবার যদি আমার ভেতরে ঢুকে যায়, তাইলে আমার ইমান দুর্বল হয়ে যাবে। ও মুসলমান, নবীর উম্মাত দাবি করো, অথচ হারাম বকা। এই জন্য হাদিসে আসছে, লাম তুকাদুন নারু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতুল হালাল সুম্মা হালাল সুম্মা হালাল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীর ঘর কেমন ছিল? আমার নবী ঘরের ভিতরে আমি আসছি আয়েশা, এমন একটা অভাব ছিল, অবমন্টন ছিল, দূর হালত ছিল। এক চাঁদ চলে যাইতো, দুই চাঁদ চলে যাইতো, তিন চাঁদ চলে যাইতো, ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। তাহলে গরিব বানায় পরীক্ষা করা এটা গজব? পরীক্ষা পরীক্ষা নবীর আল্লাহ পরীক্ষা নিছে। আল্লাহু আকবার। নবীরে বলছে, নবী আমার সামনে যে উহুদ পাহাড়টা দেখা দা, আপনি বললে আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া আপনার হাতে দিয়া দিব। রাসূল কো, না 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 না, আল্লাহ এক বেলা খাইবো। এরার ইমান বড় শক্তিশালী। এই জন্য এদেরকে যদি ধরা পড়ে এদেরকে হত্যা করবা না, এদেরকে বন্দি করে নিয়ে আসবা, আমি বাদশা এদের ইমানি পরীক্ষা নিব। এই জন্য রোমানরা করলো কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কিছু যুবকরা তাদের বন্দি হয়ে গেল, এদেরকে রাজার দরবারে নিয়ে আসা হলো। এবার রাজা বলল, ও নওজোয়ান, তোমাদের মধ্যে সেনাপতিকে, তোমাদের মধ্যে লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কো, আমি হলাম এদের সেনাপতি, আমি হলাম এদের লিডার। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোরে আমার খুব ভালো লাগছে, তোরে আমার পছন্দ হয়েছে, তোর সাথে আমি মহব্বত করতে চাই, কিন্তু বাধা একটা জিনিস, আমি হলাম খ্রিস্টান, তুই হলে মুসলমান, এই জন্য তোর লগে বন্ধুত্ব করতে পারি না। ও আব্দুল্লাহ রে, তুই কালিমাটা ছাইরা দে, তাহলে আমার লগে বন্ধুত্ব হয়ে যাবে। শুধু বন্ধুত্ব হবে না, এবার তুই কালিমা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের কাছে তার কোনো জায়গা নাই, তোর কোনো স্থান থাকবে না, মর্যাদা থাকবে না। আল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ তাআলা কি দিবেন? একবার আলহামদুলিল্লাহ বলার কারণে হাসরের মাঠে মানুষের আমল নামা ওজন দেওয়ার জন্য আল্লাহ যে দাড়ি পাল্লা তৈরি করেছে, এই দাড়ি পাল্লার একটা পাল্লা ভরপুর হইতে যত সওয়াবের প্রয়োজন, তত সওয়াব আমার উম্মতের আমল নামার মধ্যে লিখে দিবেন। দাড়ি পাল্লা কত বড় হবে আমরা কি আন্দাজ করতে পারবো? শুধু এতটুকু আছে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইরে এক পাল্লাই তুললো, মিজানের পাল্লা ভরবে না। আল্লাহু আকবার। এমন বিশাল পাল্লা ভরতে যত সওয়াবের প্রয়োজন, তত সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন একবার আলহামদুলিল্লাহ বললে। সুবহানাল্লাহ। এবার আপনারা এই সওয়াবের কথা শুনিয়া একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমার উম্মত
উম্মত যদি তোমরা একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ দুইটা শব্দকে একসাথে মিলিত করে বলো, আল্লাহর হাবিব কথামলা আন, ও আমার উম্মত হাসরের মাটির একটা পাল্লা না দুইটা পাল্লা, বর্তে যত সওয়াবের প্রয়োজন তত সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমরা মিজানের পাল্লা কত বড় হবে আমরা তো কেউ দেখি নাই, দেখছিনি? দেখি নাই। এই জন্য নবীজি একটা অনুমান করার জন্য একটা মিসাল দিছেন, আও বাইনা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার উম্মত আসমান দেখতেছো কত উপরে, এই দিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে। আসমান অনেক উপরে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, শূন্যস্থান আছে, এই খালি জায়গা শূন্যস্থান ভরপুর হইতে যত সওয়াবের প্রয়োজন তত সব আল্লাহ তার আমল নামাই লিখে দিবেন। এলে কত সওয়াব, এই সওয়াব আমি আপনি এখানে আসলে সে পাসবো নাকি না আইলে? এখানে আসতে হবে, শুনতে হবে, বলতে হবে, তাহলে আমল নামা সওয়াব দিয়ে কি বর্তে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বেলতি নুরানি হাফিজি আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা কিন্তু প্রতি বছর প্রতিদিন হবে না, আজকে হইতেছে, আবার এক বছর পরে বাঁচতে পারি নাও বাঁচতে পারি। এই জন্য এই এলাকার যারা আছি আমরা সবাই চলে আসি, আমরা হলাম মেজবান আর আমরা উলামায়ে কেরাম যারা আসি আমরা হলাম মেহমান। এবার মেহমান আসলাম, মেজবান বাড়িতে নাই, এটা কি আদর হবে, সম্মান হবে না অসম্মান? অসম্মান। এই জন্য কোনো যারা আশপাশে আসি সবাই আমরা চলে আসি। এই মাহফিল হইতে গিয়া কত কষ্ট যে করতে হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা এলাকাবাসী সবাই সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা মসজিদের সভাপতি সাহেব আজহারুল ইসলাম খন্দকার সাহেব, আমার ভাই সাখাওয়াত ভাই সহ আরো অনেক কিশিয়ার সাহেব আছে, কোষাধ্যক্ষ সাহেব আছে, আলহামদুলিল্লাহ অনেকেই অনেক ত্যাগ কষ্ট করার পরে আজকের এই জান্নাতি বাগানের ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া যারা যেইভাবে মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে দুনিয়া তো এর উত্তম বদলা দেখ, পরকালে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেখ। সবাই বলে আমিন। সময় কম, ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে সূরা বাকারার 155 156 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। পুরা তাফসীর করতে গেলে 3 ঘন্টার প্রয়োজন। আমার হাতে এত সময় নাই, অল্প সময়ের ভিতরেই তাফসীরের হাইসিয়তে আমরা কোরআন থেকে তাফসীর করি। এই জন্য তাফসীরের হাইসিয়তেই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা, সবচেয়ে বড় সূরা কোরআনের সূরা বাকারা, এই সূরা বাকারার 155 156 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আয়াতের ভিতরে আলোচ্য বিষয় হলো ঈমানদারদের সম্পর্কে কিছু কথা বলা। আগে বলেন, 1 নম্বর কথা হলো ভূমিকা হিসাবে 2টা কথা বলে এরপরেই আমরা আয়াতের ভিতরে ঢুকবো। আমরা মুসলমান, কথা ঠিক কিনা? ধর্ম গ্রহণ করেছি ইসলাম। শান্তি পাওয়ার কথা না অশান্তি পাওয়ার কথা? শান্তি পাওয়ার কথা। কিন্তু এখন কি আমরা সার্বিকভাবে শান্তিতে আছি? সার্বিকভাবে আমরা শান্তিতে না, সর্বদাই দুঃখ কষ্ট লাগে আছে, অসুখ বিসুখ, নিজে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, আছে কিনা? এরকম টাকা পয়সা নাই, কোনো সময় অভাব দেখা দেয়, রোগ ব্যাধি মহামারী রায় গিয়ে আছে, আর দেশের গোলযোগ, রাষ্ট্রীয় গোলযোগ তো আছেই, অর্থনৈতিক মন্দা তো আছেই, অর্থাৎ সর্বদিক দিয়ে আমরা সমস্যায় জর্জরিত, কথা ঠিক কিনা? কিন্তু পাশেই আমাদের হিন্দু ভাইরা বসবাস করে, এদের দেখবেন রোগ সুখ নাই, এদের কোনো দুঃখ জ্বালা নাই। অতএব আল্লাহ, আমরা তোমারে মানলাম, আমাদের দেওয়ার কিন্তু ছিল সুখ, দিলা দুঃখ। বেঈমানরা মানে না, এদেরকে দিলা সুখ। বিচারটা আল্লাহ বুঝলাম না, একটা কথা বুঝাচ্ছে। 2 নম্বর, আল্লাহ যারা আপনারে মানে, এদের ভিতরে অনেকে আছে ঈমান আনছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চুরি ডাকাতি আর বাটপারি, এরা একটু শান্তিতে আছে। তুলনামূলক যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরা একটু দুঃখ কষ্ট একটু বেশি আছে, কথা ঠিক কিনা?
আল্লাহ এই হিসাবটাও বুঝলাম না, যারা যত আপনার কাজ করে তারা যত সুখে থাকার কথা তাদেরকে দিলা দুঃখ, যারা আপনার কাজ করে না তাদেরকে দিলা সুখ। আল্লাহ এই হিসাবটাও বুঝলাম না। কথা বুঝছেন? এই দুইটা বিষয় সমাধান দিয়েছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে মাত্র একটা শব্দের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই একটা শব্দের ভিতরে আমি সমাধান দিলাম। ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আল্লাহ, তোমাদেরকে দিলাম আমি দুঃখ, যারা ঈমান আনে নাই তাদেরকে দিলাম সুখ। এই জিনিসটা তোমরা বুঝলা না, আমি আল্লাহ বলতেছি কেন দিলাম। ও দুনিয়ার মানুষ পরীক্ষা দিতে গেলে কষ্টতে দেয় না আরামে? পরীক্ষা দিতে গেলে কি কষ্ট হয়? তাড়াতাড়ি ভাই লাইন দেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পরীক্ষা দিতে গেলে কষ্ট হয়, যাদের জীবনে পরীক্ষা নাই তাদের কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। ও দুনিয়ার ইমানদাররা তোমরা কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার কারণে তোমরা হলা ইমানদার, ইমানদার ক্লাসের ছাত্র। কথা ঠিক কিনা? আর যারা কালিমা পড়ে নাই বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বুদ্ধ তারা কালিমা পড়ে নাই, এই জন্য তারা ইমানি ক্লাসের ছাত্র না। অতএব যারা ইমানি ক্লাসের ছাত্র হয়েছো তাদের পরীক্ষা হবে, যাদের ইমানি ক্লাসের ছাত্র হই নাই এদের কোনো পরীক্ষা নাই। এই জন্য পরীক্ষা আরামে আরামে দেওয়া যায় না, পরীক্ষা দিতে হলে কষ্ট করতে হয়। এই জন্য ইমানদার ইমানি কালিমা পড়েছো, এবার ইমানি ক্লাসের ছাত্র হয়েছো, এই জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আরামে দেওয়া যায় না, পরীক্ষা দিতে হলে কষ্ট করতে হয়। এই জন্য আমি তোমাদেরকে দুঃখ কষ্ট দেই। আল্লাহ। আর বেঈমান যারা এরা ইমানি কালিমা পড়ে নাই, এই জন্য এরা ইমানি ক্লাসের ছাত্র না, এই জন্য এদের কোনো দুঃখ নাই, সুখ আর সুখ। এই কথাটাই নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াটা বেঈমানের জন্য জান্নাত, সুখ আর সুখ, আর দুনিয়াটা হলো যারা ইমানদার এদের জন্য জেলখানা। জেলখানার ভিতরে যেরকম স্বাধীনতা নাই, জেলখানার ভিতরে যেরকম সুখ নাই, শুধু কষ্ট আর কষ্ট। ইমানদার যারা দুনিয়াটা এদের জন্য জেলখানা, এই জন্য এদের জিন্দেগিতে কষ্ট আসবেই। আর যারা বেঈমান এদের জন্য দুনিয়াটা জান্নাত, এই জন্য এদের কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ। তাহলে একটা কথা বুঝলাম। দুই নম্বর বুঝলাম তাহলে যারা আমরা ইমান আনছি ইমানি ক্লাসের ছাত্র, এর লেগে আমাদের পরীক্ষা হবে, এই জন্য দুঃখ কষ্ট আসবে। কিন্তু দ্বিতীয় কথা ছিল তাহলে দুঃখ কষ্ট যদি আসে, আল্লাহ যে তোমার যত ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দে, তারে তো আপনার নিকটে নেওয়ার কথা, তারে তো আপনার সুখ দেওয়ার কথা, কিন্তু যে আপনার যত মানে তারে তো দুঃখ কষ্ট বেশি দেন। এটা কারণ কি? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ একজন হলো 1 ক্লাসের ছাত্র আর একজন 10 ক্লাসের ছাত্র। 1 ক্লাসের ছাত্রের পরীক্ষা আর 10 ক্লাসের ছাত্রের পরীক্ষা কি সমান? সমান না। অতএব যারা ইমান আনছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ ঘুষ খায়, এরা ইমান ক্লাসের নরমাল ছাত্র, 1 ক্লাসের ছাত্র। আর যারা ইমান আনার পরে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, হালাল পথে চলে, হারাম ত্যাগ করে, সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, মা বোনেরা বেপরদা ছাড়ে, সুদ ছাড়ে, এইভাবে জুলুম নির্যাতন ছেড়ে দিয়া
আল্লাহর ইবাদতগুলা করে। যে যত আল্লাহর ইবাদত করে সে তত হাই ক্লাসের ছাত্র। অতএব যে উপরের ক্লাসের ছাত্র তার পরীক্ষা একটু কঠিনই হয়ে থাকে, কথা ঠিক কিনা? তবে কঠিন হইল ওয়ান পরীক্ষার ফাঁস করলে আর মিট্রিকে ফাঁস করলে কি সমান 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 মানের দিক দিয়ে ব্যবধান। অতএব যেই যত আল্লাহর ইবাদত করে সে যত আল্লাহর কাছের লোক। আল্লাহ তারই বেশি দুঃখ দিয়া পরীক্ষা করে আল্লাহ এর মর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য 1 ক্লাসের পরীক্ষা 10 ক্লাসের পরীক্ষা সমান না। এই জন্য যে ইমানদার কালে ইমান আনছে আর ভালো কাজ করে না তার পরীক্ষা, এই জন্য তার দুঃখ কষ্ট কম। আর যেই লোকটা ইমান আনার পরে নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, এই লোকটা অতত উপরের ক্লাসের ছাত্র। এই জন্য এদের পরীক্ষা কঠিন হয়, এই জন্য এদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে, কথা ঠিক কিনা? এবার এই দুইটা প্রশ্নের উত্তর জানলাম। এবার আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষক লাগবে, লাগবে না? কে পরীক্ষা নিবে? আবার পরীক্ষার্থী লাগবে, কারা পরীক্ষা দিবে? 3 নম্বর পরীক্ষার জন্য একটা হল লাগে। 4 নম্বর পরীক্ষার সময় লাগে। নাকি দুনিয়ার পরীক্ষা কি মাঠে হ, না ঘাটে হ, না রাস্তাঘাটে হ? নির্দিষ্ট একটা জায়গা আছে। আবার রাত্রেও হ না, হয়নি? রাত্রে হয় না, আবার দিনেও ফজরের পরে হয় না, বরং 9টা থেকে 12টা, দুপুর 2টা থেকে 4টা। তাহলে এই জন্য আমাদের পরীক্ষার হল কই আর সময় কি? ইমানি পরীক্ষার একটা নামও লাগে। কি লাগে? নাম। 5টা জিনিস লাগে। আল্লাহ এই 5টা জিনিসের সমাধান ওয়ালা নাবলুয়ান্নাকুম শব্দের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পরীক্ষার জন্য একজন পরীক্ষক লাগে, পরীক্ষার্থী লাগে, পরীক্ষার হল লাগে, পরীক্ষার সময় লাগে, পরীক্ষার নাম লাগে। আমি যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষার নাম কি? পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। কি নাম? আল্লাহ আমাদের পরীক্ষা নিবেন বলতে ইমানি পরীক্ষা নিবেন। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। এবার পরীক্ষককে আল্লাহ নাবলুয়ান্নাকুম নুনের মাধ্যমে বলে আমি আল্লাহ স্বয়ং পরীক্ষক। আর পরীক্ষার্থী কারা? নাবলুয়ান্নাকুম, তোমরা হলা পরীক্ষার্থী। তোমরা যারা ইমানি কালিমা পড়েছো তোমরা হলা পরীক্ষার্থী। পরীক্ষার হল হলো দুনিয়া, পরীক্ষার হল কিন্তু মায়ের পেট না। আবার আমরা যখন মারা যাইব কবর কিন্তু পরীক্ষার হল না, পরীক্ষার হলো দুনিয়া। কথা ঠিক কিনা? 4 নম্বর পরীক্ষার সময় সূচি হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত হলো পরীক্ষার সময়সূচি। এই 5টা কথা বোঝানোর জন্য আমি আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতের প্রথম শব্দের ভিতরে আমি সমাধান দিয়ে দিলাম। একই বলা হয়েছে আল কুরআন সব সমস্যার দিতে পারে কি? আল কুরআন। এই জন্য আল্লাহ ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম তোমাদের পরীক্ষা নিব। এবার তোমাদের পরীক্ষার নাম কি হবে? তোমাদের পরীক্ষার নাম দুনিয়ার কোন এসএসসি পরীক্ষা না, দুনিয়ার কোন প্রাইমারি লেভেলের পরীক্ষা না, আয়ের পরীক্ষা না, বিয়ের পরীক্ষা না, এবং তোমাদের পরীক্ষার নাম দাখিল পরীক্ষা না, আলিম পরীক্ষা না, ফাজিল পরীক্ষা না, তোমাদের পরীক্ষার নাম দাওরা হাদিসের পরীক্ষা না, তোমাদের পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। নাম পাইলাম পরীক্ষককে, আমি স্বয়ং আল্লাহ হলাম পরীক্ষক, আমি স্বয়ং আল্লাহ হলাম পরীক্ষক। তোমরা ইমানদাররা হলো সবাই পরীক্ষার্থী। দুনিয়া হলো পরীক্ষার হল, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হলো পরীক্ষার সময়সূচি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইমানদারের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে পরীক্ষার সময়, কথা ঠিক কিনা? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে পরীক্ষা হইতেছে। এবার কথা হুজুর, তাইলে বোঝা গেল রাতেও ঘুমের ভিতরেও পরীক্ষা হয়, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা যদি ঘুমো ফাঁস করুম কেমনে? তাফসীর কারককে ঘুমের পরীক্ষা আরো সহজ, ঘুমের পরীক্ষায় ফাঁস করাও আরো সহজ। বলে কেমনে? একজন লোক যখন মাগরিবের নামাজ পড়লো, এবার এশার নামাজ পড়লো, আমার কথা বুঝেননি? সময় তো কম, 3 ঘন্টার কথা 1 ঘন্টা কই দিব, এর লেগে একটু দ্রুত বলছি। তাইলে এই রাসূল আল্লাহ বলেন
আমরা ইমানদাররা যখন আমরা মাগরিবের নামাজ পড়লাম, এবার এশার নামাজ পড়লাম, এবার যখন ঘুমাইতে যাইব এবার দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও আল্লাহ, হালাল খাবার খাইলাম, সারাদিন হালাল ভাবে চললাম, ও আল্লাহ বিবি নিয়া বাচ্চা নিয়া নামাজ পড়লাম, হালাল খাবার খাইলাম, এখন ঘুমাইতেছি। আল্লাহ, আবার যখন মুয়াজ্জিনে ফজরের আযান দিবে, আল্লাহ আমাদেরকে তুমি জাগ্রত কইরা দিও, যেন আমি নিজেও ফজরের নামাজ পড়তে পারি, আমার পরিবারকে ফজরের নামাজ পড়াইতে পারি। আল্লাহ সন্তানদেরকে যেন ফজরের নামাজ পড়াইতে পারি, আল্লাহ জাগাইয়া দিও। আল্লাহ রসুলকে এই পরীক্ষা ফার, কারণ রসুল বলছেন যেই লোকটা এশার নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, এই লোকটা সারা রাত্র আল্লাহর কাছে দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব পায়। তাইলে এই লোকটা এশার নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার ইচ্ছা করলো, এবার সারা রাত্র ইবাদত বন্দেগীতে কাটাইয়া গেল, এবার বলেন ঘুমাইছে লোকটা পাস করছে না ফেল করছে? ফাঁস করছে। আরেক দল লোক আছে যারা নামাজ পড়ে না, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, এবার ঘুমের সময় চিন্তা করে আজকে তো চুরি করলাম ইমুক বাড়িতে, ডাকাতি করলাম ইমুকের বাড়িতে, আজকে তো সুদ খাইলাম ঘুষ খাইলাম, আগামীকাল কোথায় থেকে কার কাছ থেকে সুদ নেওয়া যাবে, আগামীকাল কার বাড়িতে চুরি করা যাবে, কার বাড়িতে ডাকাতি করা যাবে, আগামীকাল কাদের ভিতরে ঝগড়া লাগাইয়া মামলা লাগাইয়া ঘুষ খাওয়া যাবে, হারামভাবে টাকা খাওয়া যাবে, এই চিন্তা করতেছে। করতে করতে ঘুমাইয়া গেল। এবার বলেন এই লোকটা ঘুমের পরীক্ষায় ফার্স্ট না ফেল? মা বোনেরা, পর্দা করে না, এশার নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এবার ঘুমাইয়া গেল বেপর্দা হইয়া, এবার মোবাইল দেখতে দেখতে ঘুমাইয়া গেল। আবার সকালবেলা উঠিও মোবাইল আর মোবাইল, ফেসবুকে। আরে যুবক যুবতীরা রাত্রের বেলা ফেসবুকে কথা শুরু করে দেয়, কথা ঠিক কিনা? এদের মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যা, মোবাইলের চার্জ শেষ হয়ে যা, এরপরও যুবক যুবতীর প্রেমের আলাপ শেষ হই না, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ওই সকল লোকেরা এবার রাতের পরীক্ষায় ঘুমের পরীক্ষায় ফেল, যারা এশার নামাজের পরে প্রেমিকার সাথে খাড়াস আর খাড়াসনি, খবিজার খবিসনি, প্রেমের আলাপ করতে করতে, ফরকিয়ার আলাপ করতে করতে এবার ঘুমাইয়া গেল। সুদকুর সুদের চিন্তা করতে করতে, ঘুষকুর ঘুষের চিন্তা করতে করতে, চুরির চিন্তা করতে করতে, ডাকাত ডাকাতির চিন্তা করতে করতে এবার যখন ঘুমাইয়া গেল, এবার বলেন তারা ঘুমের পরীক্ষায় ফার্স্ট না ফেল? ফেল। তাহলে ঘুমের পরীক্ষা ফাঁস করা সহজ, ফেল করা সহজ। যারা আল্লাহর হুকুম মানে এশার নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার জন্য আকাঙ্ক্ষা রেখে ঘুমাইয়ে গেল, এরা ঘুমের পরীক্ষায় ফাঁস। আর যারা রাত্রের বেলা ঘুমানির আগে চিন্তা করে হারাম পয়সা উপার্জন করা, হারামভাবে চলা, মা বোনেরা বেপরদা চলা, আর ফেসবুকে এরা চিটিং শুরু হয়ে যা, এরা ঘুমের পরীক্ষায় ফেল, কথা ঠিক কিনা? তাহলে এবার গেল আল্লাহ বলেন আমি পরীক্ষক, দুনিয়ার ইমানদাররা তোমরা হলো পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। পরীক্ষার হল হলো দুনিয়া, হায়াত হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষার সময় সূচি। অতএব বোঝা গেল প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার দিনেও পরীক্ষা চলে, রাত্রেও পরীক্ষা চলে, কথা ঠিক কিনা? সজাগ থাকলো পরীক্ষা, ঘুমন্ত পরীক্ষা, হাঁটা অবস্থায় পরীক্ষা, শোয়া অবস্থা পরীক্ষা, চলা অবস্থা পরীক্ষা, ঘুমানো অবস্থা পরীক্ষা, চলতে চলতে পরীক্ষা, দোকানপাট করতেছি পরীক্ষা, চাকরি করতেছি পরীক্ষা চলতেছে, কথা ঠিক কিনা? কৃষিকাজ করতেছি পরীক্ষা চলতেছে। এবার এই পাঁচটা বিষয় নাবলু আন্নাকুম শব্দের মধ্যে শুনলাম। এবার আমরা জানবো পরীক্ষার তিনটা বিষয়। একটা হলো পরীক্ষার সাবজেক্ট কি, 2 নম্বর পরীক্ষার উদ্দেশ্য কি, 3 নম্বর পরীক্ষায় পাস করে কেমনে, ফেল করে কেমনে, পাস করলে পুরস্কারটা কি, ফেল করলে ক্ষতিটা কি। 3টা বিষয় আমরা আয়াতের মাধ্যমে দ্বিতীয় শব্দ থেকে শুনবো ইনশাআল্লাহ। পরীক্ষার বিষয় কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা বাকারার 155 নম্বর আয়াত, বিষয় থেকে আল্লাহ পরীক্ষার বিষয়বস্তু আলোচনা করেছেন। মানুষ যদি পরীক্ষার বিষয় না জানে ফাঁস করতে পারবো নি? কথা কন না, বিষয় না জানলে ফাঁস করতে পারবেন? এখন আগামীকাল পরীক্ষা হলো গণিত, এবার সারা রাত্রে পড়ছেন ইতিহাস ভূগোল, এবার পরীক্ষার হলে গেলে মানে পরীক্ষা ভালো হইব না গোড়ার আন্ডা, গোড়ার আন্ডা। তাহলে দুনিয়ার পরীক্ষা বিষয় একটা, পড়ে গেছেন আর একটা, পাস করা সম্ভব না। আল্লাহ কত দয়ালু মেহেরবান, ইমানদারদেরকে মানে পরীক্ষা নিবে। আল্লাহ যদি বিষয় না বলে দে, ইমানদাররা ফেল করার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ দয়া করিয়া ইমানের বিষয়গুলো বলে দিয়েছেন। ইমানদারের পরীক্ষার বিষয়গুলা, বিষয় হলো 2টা। কয়টা? মূল বিষয়ের ধারা হলো 2টা। এই ধারা 2টা আবার আয়াত নাই। অন্য আয়াতে আল্লাহ সূরা ফজরের
15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আগানান। আল্লাহ তাআলা সূরা ফজরের 15 নম্বর আয়াতে পরীক্ষার বিষয়বস্তু দ্বারা হলো দুইটা। 15 নম্বর আয়াতে প্রথম দ্বারা নিয়ে আলোচনা করেছেন, 16 নম্বর আয়াতে আল্লাহ দ্বিতীয় দ্বারা নিয়ে আলোচনা করেছেন। ব্যাখ্যা করার সময় নাই। এই দুইটা দ্বারার নাম হলো, প্রথম দ্বারার নাম হলো সুখ দিয়া পরীক্ষা, দ্বিতীয় দ্বারার নাম হলো দুঃখ দিয়া পরীক্ষা। তাহলে আমরা ইমানদাররা ইমানি পরীক্ষার সাবজেক্ট পাইলাম কটা? দুইটা। ক্লাসের মধ্যে উত্তর দেন কত কেন সাবজেক্ট কটা? দুইটা। তাহলে আমাদের ইমানি পরীক্ষার সাবজেক্টের দ্বারা হলো দুইটা। একটা সাবজেক্টের নাম হলো সুখ দিয়া পরীক্ষা, আর একটা সাবজেক্টের নাম হলো দুঃখ দিয়া পরীক্ষা। তাহলে ইমানি পরীক্ষার সাবজেক্ট কটা? দুইটা, সুখ আর দুঃখ। এবার সুখ দিয়া পরীক্ষা যে করবে এটার আবার দুইটা ফাট আছে। সুখ দিয়া পরীক্ষা বলতে কি বুঝা? আল্লাহ এই আয়াতে বলেন ফাকরামাহু ওয়া না'আমা, আমি আল্লাহ সুখ দিয়া পরীক্ষা করব বলতে আমি আল্লাহ তোমাদেরকে পদমর্যাদা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব। আল্লাহ বুঝাইতে চাইলেন ও ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিব। পরীক্ষার বিষয় হলো দুইটা, সুখ দিয়া পরীক্ষা, দুঃখ দিয়া পরীক্ষা। সুখ দিয়া পরীক্ষা নিব বলতে এর দুইটা পার্ট আছে। এক নাম্বার হলো সুখ দিয়া পরীক্ষা নিব বলতে আমি আল্লাহ তোমারে পদের মালিক বানাইব। সুখ দিয়া পরীক্ষা নিব বলতে আমি আল্লাহ তোমারে ধন সম্পদের মালিক বানাইব। এই জন্য তোমারে মেম্বার বানাইমু, চেয়ারম্যান বানামু, এমপি বানামু, মন্ত্রী বানাইব, প্রেসিডেন্ট বানাইব, তিন বাহিনীর প্রধান বানাইব, সেনাবাহিনীর প্রধান বানাইব, জনসমাজের সেবক বানাইব। এটা হলো পদ দিয়া পরীক্ষা। আবার আমি আল্লাহ কাউকে 1000 টাকার মালিক বানাইব, কাউকে লক্ষ টাকার মালিক বানাইব, কাউকে কোটি কোটি টাকার মালিক বানাইব। এটা আমি পরীক্ষার জন্য বানাইব। এই জন্য দেখা যায় দুনিয়াতে কেউ লাখপতি, আবার দুনিয়াতে কেউ পদের মালিক, আবার দেখা যায় কাউকে পদও পাইছে আবার টাকাও পাইছে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ সুখ দিয়া পরীক্ষা করবো বলতে আল্লাহ তারে পদমর্যাদা দিয়া পরীক্ষা করব, সুখ দিয়া পরীক্ষা করবো বলতে আল্লাহ তারে ধন সম্পদের মালিক বানায়া পরীক্ষা করব। কিন্তু সুখী বাড়া এটা বুঝে না। যারা সুখে আছে এরা কি এটা বুঝে না, যারা সুখে আছে এরা কি এটা বুঝে না যে পরীক্ষা চলতেছে, এটা বুঝে না। এই জন্য ভাইয়েরা আমার, যারা পদের মালিক হইছেন, মেম্বার চেয়ার মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারা পদের মালিক হইছেন, এমনি হই নাই, আল্লাহ পরীক্ষা করার জন্য তোমারে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে। সাবধান, আগামী ইলেকশন আইতাছে, মেম্বার বানাইবে, চেয়ারম্যান বানাইবে, এমপি বানাইবে, দিয়ে আল্লাহ পদ দিয়া পরীক্ষা করবে। এই পদটাকে তুমি কোন কাজে ব্যয় করো? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ব্যবহার করো নাকি আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে ব্যবহার করো? এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করব। তোমার সম্পদের মালিক বানাইছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, কোটি কোটি টাকার মালিক বানাইছে। এবার এই সম্পদ তুমি হালাল কাজে ব্যয় করো না হারাম কাজে করো? সম্পদ দিয়া কুরবানি করো কিনা? সম্পদ দিয়া যাকাত দেও না কিনা? তোমার পাশে গরিব গুণা আছে, তুমি সম্পদ গরিব গুণার দেও কিনা? তোমার পাশে মাদ্রাসা আছে, তুমি মাদ্রাসায় দান খারাত করো কিনা? আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করতেছে। এই হলো সুখের পরীক্ষার সুখের পরীক্ষার দুইটা ভাগ, একটা হলো পদ দিয়া পরীক্ষা আর একটা সম্পদ দিয়া পরীক্ষা। আমরা যেহেতু আলোচনা আয়াত এটা না, এই জন্য এখানে রাখলাম। এবার আসেন আল্লাহ পরীক্ষার দ্বিতীয় দ্বারা কি ছিল? দুঃখ। কি ছিল? দুঃখ। আল্লাহ দুঃখ দিয়া পরীক্ষা করে। এবার দুঃখ দিয়া পরীক্ষা বলতে এর 5টা ফাড় আছে। কয়টা ফাড়? আমাদের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ দুঃখের পরীক্ষা নিবে। দুঃখের পরীক্ষার 5টা ফাড় আছে। এই 5টা ফাড়ে আলোচনা করেছেন। আল্লাহ কয়, ইমানদার তোমরা ইমানি কালিমা গ্রহণ করেছো, এই জন্য তোমরা পরীক্ষার সম্মুখীন, এই জন্য তোমরা পরীক্ষা দিতে হবে। যারা ইমানি কালিমা গ্রহণ করে নাই এদের কোনো পরীক্ষা নাই। এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান এদের কোনো পরীক্ষা নাই। এই জন্য এদের জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। এরা শুধু সুখ আর সুখ। মরণের পরে এদের জন্য জান্নাত নাই, চিরস্থায়ী জাহান্নাম। মরণের পরে
তাদের জন্য সুখ নাই, এই জন্য এরা দুনিয়াতে সুখে আছে, এই জন্য এদের পরীক্ষা নাই। ও ইমানদার, তোমরা ইমান গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করেছো, এই জন্য তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা দেওয়া ছাড়া ইমানদার জান্নাতে যাইতে পারবে না, তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের পরীক্ষাতে দিবা, পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। তোমরা পরীক্ষা নিব কারা? স্বয়ং আমি আল্লাহ পরীক্ষা নিব। তোমরা সবাই পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থী, পরীক্ষার হল হলো দুনিয়া, পরীক্ষার সময় হলো বালেগা থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এবার পরীক্ষা নিব দুই বিষয়ে। আমি আল্লাহ পরীক্ষা নিব সুখ দিয়া পরীক্ষা, আমি আল্লাহ দিয়া পরীক্ষা। আমি আল্লাহ সুখ দিয়া পরীক্ষা নিব বলতে আমি আল্লাহ তোমার ফদের মালিক বানাইবো। আমি আল্লাহ সুখ দিয়া পরীক্ষা করবো বলতে আমি আল্লাহ তোমার টাকা পয়সার মালিক বানাইবো। এটা হলো সুখ দিয়া পরীক্ষা। আমি আল্লাহ তোমার দুঃখ দিয়া পরীক্ষা নিব, দুঃখ দিয়া পরীক্ষা নিব বলতে আমি আল্লাহ তোমার ফাঁসভাবে তোমার কষ্ট দিয়া আমি পরীক্ষা নিব। দুঃখের পরীক্ষার ফাট হলো ফাঁসটা কটা? এক নম্বর আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وبشر الصابرين। আল্লাহ কো ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে দুঃখের পরীক্ষা নিমু, ফার্স্ট ভাবে নিমু। এক নম্বর আমি তোমাকে ইমানের পরীক্ষা নিব দুঃখ দিয়া। দুঃখ বলতে ফার্স্ট আফার এক নম্বর হলো মিনাল খাউফ, বই দিয়া পরীক্ষা নিব। দুশ্মনের বই দিয়া, দুশ্মনের জ্বালা দিয়া আমি তোমার ইমানের পরীক্ষা নিব। এই জন্য তুমি ইমানদার ব্যবসা করতেছো, এবার মিথ্যা কথা সামনে আইসা পড়ছে। মিথ্যা কথা বললে সম্পদ বেড়ে যাবে, মিথ্যা কথা চাললে সম্পদ কমে যাবে। এবার তুমি যদি ইমানদার পরীক্ষার্থী হয়ে থাকো, মনে করো আমি পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষা নিতেছে, এবার আমার পাস করতে হবে মানে পরীক্ষায়, তাহলে তুমি মিথ্যা ছাড়বা, স্বজনপ্রীতি ছাড়বা, দুই নম্বরই ছাড়বা, হালাল ভাবে ব্যবসা করবা, তাহলে এই পরীক্ষা পাস করতে পারবা। এবার যদি তুমি বই করিয়া দুনিয়া ছুটিয়া যাইবে, এইভাবে সত্য কথা না বলিয়া মিথ্যা বলিয়া তুমি ব্যবসা করে ফেললা, তুমি কিন্তু এ দুনিয়া ছুটে যাওয়ার বয়ে কি পরীক্ষায় ফেল করে ফেললা। সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছে। এই জন্য শুধু একটা উদাহরণ বলবো, হযরত উমর ফারুকের যুগে শামের সাথে রোমানদের সাথে যুদ্ধ হয়েছিল। ওখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল সেনাপতি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ আরো কয়েকজন মুসলমান নওজোয়ান তারা রোমদের হাতে বন্দী হয়ে গেল। রোমের বাদশা বলল, ও রোমের সেনাপতি, মুসলমানদের শুনলাম এরার ইমান বড় ফাঁকাফুক্ত, এরার ইমান বড় শক্তিশালী, এই জন্য এদেরকে যদি ধরা পড়ে এদেরকে হত্যা করবা না, এদেরকে বন্দী করে নিয়ে আসবা, আমি বাদশা এদের ইমানি পরীক্ষা নিব। এই জন্য রোমানরা করলো কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কিছু যুবকরা তাদের বন্দী হয়ে গেল, এদেরকে রাজার দরবারে নিয়ে আসা হলো। এবার রাজা বলল, ও নওজোয়ান, তোমাদের মধ্যে সেনাপতিকে, তোমাদের মধ্যে লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কো, আমি হলাম এদের সেনাপতি, আমি হলাম এদের লিডার। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোরে আমার খুব ভালো লাগছে, তোরে আমার পছন্দ হয়েছে, তোর সাথে আমি মহব্বত করতে চাই, কিন্তু বাধা একটা জিনিস, আমি হলাম খ্রিস্টান, তুই হলে মুসলমান, এই জন্য তোর লগে বন্ধুত্ব করতে পারি না। ও আব্দুল্লাহ রে, তুই কালিমাটা ছাইরা দে, তাহলে আমার লগে বন্ধুত্ব হয়ে যাবে। শুধু বন্ধুত্ব হবে না, এবার তুই কালিমা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের কাছে তার কোনো জায়গা নাই, তোর কোনো স্থান থাকবে না, মর্যাদা থাকবে না। আমি রোমের বাদশা, আমি আমার মেয়েকে তোর কাছে বিবাহ দিয়া তোরে জামাই বানায় নিব এবং অর্ধেক বাদশাহী তোরে দিব। আর যদি আমি মারা যাই, তারপরে পুরা রোমের বাদশা তুই হয়ে যাইবে। এই অফার দিলাম, শুধু কালিমা ছেড়ে দে। এবার কোন ইমানি পরীক্ষা আসেনি? কেমন কঠিন পরীক্ষা! যদি ইমান ছেড়ে দে, রাজকীয় জীবন, রোমের বাদশা হয়ে যাবে, রোমের অর্ধেক মালিক হয়ে যাবে। শুধু তাই না, রোমের বাদশার মেয়েকেও বিবাহ করতে পারবে, নারীও পাইবে, গাড়িও পাইবে, বাড়িও পাইবে। আর যদি ইমানি কালিমা না ছাড়ে, বাদশাহী জীবন তো পাইবেই না, বরং বরণ করতে হবে। কথা ঠিক কিনা? এমন একটা অফার পাইছে, এবার ইমানি পরীক্ষা চলতেছে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বসার থেকে দাঁড়ায় গেল। ও বেঈমান রোমের বাদশা, তুই কি আমার ইমানের পরীক্ষা নিতে চাসনি? ও রোমের বাদশা, তুই তোর অর্ধেক বাদশাহী, তোর মেয়ে কেন, এই সারা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে তুলে দেন, এরপর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারা পৃথিবীর বিনিময়ে আমি নবীদের এই কালিমা ছাড়ব না।
এলো ইমানি পরীক্ষা। শুধু তাই না, এবার তার জেলখানার ভিতরে ঢুকানো হলো। তার জেলখানায় ঢুকানো, এরপর ঢুকানোর পরে তার খাবার দিবা না, খাওয়ান দিবা না। এইভাবে যদি খাওয়ান না পা, দুর্বল হয়ে যাবে, মৃত্যুর ভয় হইল, কালিমা ছেড়ে দিবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই, দেখা গেল শরীর দুর্বল হয়ে গেছে। এই জন্য ডাক্তার বলল, ও রুমের বাদশা, এবার যদি আব্দুল্লাহর খাবার না দেওয়া হয়, এবার আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না। এবার বাদশা বলল, তাইলে ডাক্তার তুমি তার কাছে খাবার নিয়ে যাও, তবে খাবার তুমি হালাল খাবার নিবা না। তুমি খাবারটা কি নিবা? তুমি খাবার নিবা শুয়োরের গোশত, আর নিবা মদ মিশ্রিত পানি। এগুলা মুসলমানের লেখা হালাল না হারাম? হারাম। এই জন্য চিন্তা করলো, এই হারাম খাবার যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে ঢুকায় দেওয়া যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমান যখন দুর্বল হয়ে যাবে, এবার কালিমা ছাড়তে তার কষ্ট হবে না। এই জন্য বন্ধুরা আমার, হারাম ভিতরে ঢুকাইয়া দিয়া ঈমানকে দুর্বল করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন হারাম খাবার পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই খাবার ধরলেন না, ছুঁইলেন না। তিনি মনে করলেন, এই হারাম খাবার যদি আমার ভেতরে ঢুকে যায়, তাইলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে। ও মুসলমান, নবীর উম্মাত দাবি করো, অথচ হারাম ভক্ষণ করো, সুদ খাও, ঘুষ খাও, মানুষের জমি দখল করে খাও, অন্যায়ভাবে মিথ্যা কথা বলে খাও, চুরি করে খাও, ডাকাতি করে খাও, কত হারাম পন্থায় সম্পদ ভক্ষণ করতেছো। এই হারাম তোমার ভিতরে ঢোকার কারণে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে এবার তোমার কাছে নামাজ ভালো লাগে না, এবার তোমার কাছে রোজা ভালো লাগে না, এবার তোমার কাছে হজ ভালো লাগে না, এবার তোমার কাছে যাকাত ভালো লাগে না, এবার তোমার কাছে কোরআনের বিধান ভালো লাগে না, এবার তোমার কাছে ইসলামী শাসন কায়েম হোক, কোরআনী শাসন কায়েম হোক, এটা তোমার কাছে আর ভালো লাগে না, কারণ ঈমান দুর্বল। এই জন্য বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের পরীক্ষা দিয়েছে, পাস করছে না ফেল করছে? ফাস। আল্লাহ এই কথাই বুঝাইতে চাইছে, ও দুনিয়ার মানুষ, ঈমানদার হইছ, পরীক্ষা আমি আল্লাহ নিব। পরীক্ষা দ্বারা কেউ জান্নাতে যাইতে পারবে না। তোমার আমি ঈমানে পরীক্ষা নিব, সুখ দিয়া নিব, দুঃখ দিয়া নিব। সুখের সাবজেক্ট গেল গা, দুঃখ দিয়া পরীক্ষা নিব বলতে মিনাল খাউফি, তোমার বই দিয়া পরীক্ষা নিব। তোমার ঈমানের উপর হামলা হবে, তোমার ঈমানের উপরে জুলুম আসবে, জেল আসবে, নির্যাতন আসবে, এরপরও ঈমান থেকে সরা যাবে না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম জেল কাটে, এরপরে কি অন্যায়রে মানে, অন্যায়রে মেনে নেয় না। এই জন্য মিনাল খাউফি, আমি ঈমানের উপর বই দিয়া ঈমানদার তোমার দুঃখের প্রথম পরীক্ষা নিমু। 2 নম্বর দুঃখের তুমি আর দুঃখ দিয়া পরীক্ষা নিমু বলতে 2 নম্বর হলো মিনাল জু, তোমারে ক্ষুধা দিয়া পরীক্ষা নিমু, গরিব বানায় পরীক্ষা নিমু। এই জন্য লোকটা দেখা যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে, মাথার গাম পায়ে পালা। এরপর লোকটা যেই কামাই করে, এই কামাই দিয়া সংসার চালানো যায় না। আসেনি এমন অনেক লোক, কামাই করে ঠিকই সংসার চলে না, এত অভাব কষ্টের ভিতরে দিয়ে কি সংসার চলে? এটা পরীক্ষা। তুমি মনে করেন এটা গজব? না না ভাইয়ারা, এটা গজব না। এই জন্য আল্লাহ গরিব বানায় পরীক্ষা নেয়, এটা গজব না, এটা পরীক্ষা, পরীক্ষা। এই জন্য আল্লাহ বলেন, ইমানদাররা আমি তোমার দুঃখের পরীক্ষা নিব। দুঃখের পরীক্ষা নিব বলতে আমি আল্লাহ তোমারে কি দিব? ক্ষুধা দিব, তোমারে অনাহারে রাখবো, একবেলা খাইবা আর একবেলা খাইতে পারবো না। এটা পরীক্ষা, এটা গজব না। যদি গজব হইতো তাহলে রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, যার খাতিরে সারাম দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যার মর্যাদা আল্লাহর পরে সকল মাখলুকের উপরে, এমন বিশ্ব নবী যাকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না। এমন নবী যিনি নবীদের সর্দার। শুধু তাই না, দুনিয়াতে 1,24,000 2,24,000 আসছে, কথা ঠিক কিনা? কোনো নবী কিন্তু জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার আপনার নবীরে আল্লাহ মেরাজে নিয়া জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। শুধু তাই না, দুনিয়ার কোন নবী আল্লাহর আরশে আজিমের কাছে যাইয়া আল্লাহর লগে সাক্ষাৎ করতে পারে নাই। আমার আপনার নবী কিসের 7 আসমান, 7 শূন্যস্থান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে কথা বলছেন, বন্ধুর সাথে কথা বলেছেন। এমন একজন দামি নবী, আল্লাহর পরে সকল মাখলুকের উপরে এত দাম আমার আপনার নবী। এই দামি নবীটাও দেখা যায় একদিন খাইলে আরেকদিন খাইতে পারতেন না। এই জন্য হাদিস আসছে, লাম তুকাদুন নারু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতুল হালাল সুম্মা হালাল সুম্মা হালাল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীর ঘর কেমন ছিল? আমার নবী ঘরের ভিতরে আমি আসছি আয়েশা, এমন একটা অভাব ছিল, অবমন্টন ছিল, দূর হালত ছিল। 1 চাঁদ চলে যাইতো, 2 চাঁদ চলে যাইতো, 3 চাঁদ চলে যাইতো, ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। তাহলে গরিব বানায় পরীক্ষা করা এটা গজব? পরীক্ষা
পরীক্ষা, নবীর আল্লাহ পরীক্ষা নিছে। আল্লাহু আকবার। নবীরে বলছে, নবী আমার সামনে যে উহুদ পাহাড়টা দেখা দা, আপনি বললে আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া আপনার হাতে দিয়া দিব। রাসূল কো না 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 না, আল্লাহ এক বেলা খাইবো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করব, আরেক বেলা উপাস থাকবো সবুর করব। তাহলে এই জন্য ইমানদারের দুঃখের পরীক্ষার দ্বিতীয় ফাট হলো ক্ষুধা দিয়া কষ্ট দিয়া পরীক্ষা নেওয়া। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। আল্লাহ কো বান্দা ইমানদারগণ ইমানি কালিমা গ্রহণ করেছো, ইমানদার হয়েছো, আমি আল্লাহ তোমার পরীক্ষা নিমু দুঃখ দিয়া। দুঃখের 3 নম্বর সাপ্তাহ হলো আমি তোমার সম্পদ দিয়েছি, তোমার লক্ষপতি বানাইছি, কোটিপতি বানাইছি, তোমার গরিব বানাই নাই, তোমার ধনী বানাইলাম। কিন্তু দেখা গেল আল্লাহ পরীক্ষা নিতেছে, এই জন্য দেখা গেল তার মালের জাহাজটা নদীর পানিতে ডুইবা সমস্ত মাল ধ্বংস হয়ে গেছে। অনেক সম্পদের মালিক মালের গুডাউনের ভিতরে আগুন লাগা মাল ফুইরা গেছে, আসেনি? অনেক সম্পদের মালিক চিন্তায় হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। এইভাবে আমি আল্লাহ সম্পদ দিয়া আবার সম্পদ কাইরা নিব, আগুন দিয়ে ফুরাইয়া ফেলবো, সম্পদ পানিতে ডুবাইয়া দিব, সম্পদ চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাইবে। এইভাবে আমি আল্লাহ সম্পদ কমাইয়া দিয়া পরীক্ষা করব। কিন্তু আমরা তো এটা বুঝি না। 4 নম্বর ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে দুঃখ দিয়া পরীক্ষা নিব। দুঃখ দিয়া পরীক্ষা নিব বলতে 4 নম্বর অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। আমি আল্লাহ তোমারে জানের ভিতরে কষ্ট দিব, জানের ভিতরে বিপদ দিব, তোমার জানে বিপদ দিব। নতুবা তোমার বিবি অসুস্থ, হয়তো তুমি অসুস্থ, নতুবা তোমার বিবি অসুস্থ, নতুবা তোমার ছেলে অসুস্থ, নতুবা তোমার মেয়ে অসুস্থ, নাইলে ভাই অসুস্থ, বোন অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ। একজন না একজনকে আমি অসুস্থ দিয়া জানের ভিতরে কষ্ট দিয়া, তোমার জানে কষ্ট দিব, তোমার আত্মীয়দের জানে কষ্ট দিয়া, রোগ বালা মুসিবত দিয়া আমি আল্লাহ দুঃখের 4 নম্বর পরীক্ষা নিব। তাহলে রোগ হওয়া কি মুসিবতের লক্ষণ না পরীক্ষা? কিন্তু অনেকে বোঝে না, কহে না জানি কি ভাব করছে, এর মুখটা বেয়া হয়েছে গা, না জানি কি ভাব করছে, এর মারাত্মক রোগে ধরছে। কইনি না না না, বলবা না। এই দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, এটা গজব না? 5 নম্বর ও সামারাত আমি আল্লাহ ইমানদার দুঃখের পরীক্ষা নিব। দুঃখের পরীক্ষা নিব কেমনে? 5ম নম্বর হলো আমি আল্লাহ দুঃখের পরীক্ষা নিব তোমার বাগানের ভিতরে ক্ষতি দিব, ফসলের ভিতরে ক্ষতি দিব। এই জন্য কৃষক ভাইরা দেখেন কোন সময় অনাবৃষ্টির কারণে জমিন হাহাকার, জমিনগুলো পাইটা গেছে, ধানের ভিতরে কোনো মর আসে নাই, হইনি এরকম? ধানের ভিতরে মর আসে নাই, অনাবৃষ্টির কারণে সব সুসা আসেনি? অনাবৃষ্টির কারণে গাছের মুকুলগুলা ঝরে গেছে, গাছের মুকুলগুলার ভিতরে ফল আসে না। আমি আল্লাহ অনাবৃষ্টির মাধ্যমে ফসল নষ্ট করি, আমি আল্লাহ দুঃখের 5 নম্বর পরীক্ষা নিব। আবার কখনো দেখা যায় অতিবৃষ্টির কারণে ফসল আল্লাহ দিয়েছে, অতিবৃষ্টির কারণে ঝর্ণি তুফানের কারণে ফসলগুলা পড়ে গেল, ফসলগুলা পড়ে গেল, ফসলগুলা পানিতে ডুইবা গেল। আবার দেখা যায় ফসল ঠিকই হয়েছে, আমি আল্লাহ এক ধরনের ফুকা লাগাইয়া দেই, এই জন্য ফুকাগুলি ফসলকে খেয়ে সুসা বানিয়া ফেলে। এমনি ভাবে আমি আল্লাহ তোমার বাগানের ভিতরে ক্ষতি দিয়া, তোমার ফসলের ক্ষেতে ক্ষতি দিয়া আমি আল্লাহ দুঃখের 5ম পরীক্ষা নিব। তাহলে আল্লাহ দুঃখের পরীক্ষা দিয়ে, দুঃখ দিয়া পরীক্ষা নেয়। দুঃখের ফাট পাইলাম কটা? 5টা। কটা? 5টা। এই কথাটা আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও ঈমানদাররা, যারা ঈমানি কালিমা গ্রহণ করেছো, তোমরা ঈমানি মাদ্রাসার ছাত্র, এই জন্য তোমাদের পরীক্ষা, যে তোমাদের পরীক্ষার নাম হলো ঈমানি পরীক্ষা। পরীক্ষা হলো আমি আল্লাহ, তোমরা ঈমানদার হলো পরীক্ষার্থী। আমি আল্লাহ পরীক্ষা নেই দুনিয়ার হলেই, দুনিয়ার হায়াতে পরীক্ষা নেই, মরণের আগ পর্যন্ত বালেগার পর থেকে নিয়ে পরীক্ষার সময় দিনেও পরীক্ষা নিব, রাতেও পরীক্ষা নিব, জাগ্রত অবস্থা পরীক্ষা, ঘুমন্ত অবস্থায় পরীক্ষা। আমার পরীক্ষার সাবজেক্ট হলো 2টা। ইমানি পরীক্ষার সাবজেক্ট কয়টা? 2টা। সুখ দিয়ে পরীক্ষা, দুঃখ দিয়ে পরীক্ষা। সুখ দিয়ে পরীক্ষা বলতে আমি আল্লাহ তোমারে পদের মালিক বানাইবো, মেম্বার বানাইবো, চেয়ারম্যান বানাইবো, এমপি বানাইবো, মন্ত্রী বানাইবো, প্রেসিডেন্ট বানাইবো। এই পদ দিয়া পরীক্ষা করব। তুমি এই পদগুলাকে আল্লাহর
আল্লাহর কাজে ব্যবহার করো, না আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, নবীর পক্ষে ব্যবহার করো, না নবীর বিপক্ষে অবস্থান নাও। আমি আল্লাহ তাআলা সুখ দিয়া পরীক্ষা করব, বলতে টাকা পয়সার মালিক বানাইবো, টাকা পয়সার মালিক বানাইয়া পরীক্ষা করব। তুমি টাকা পয়সাগুলা কি হালাল কাজে ব্যয় করো, না গান বাজনায় ব্যয় করো, না সিনেমা থিয়েটারে ব্যয় করো, না ওয়াজ মাহফিলে ব্যয় করো, না মাদ্রাসায় ব্যয় করো। আমি আল্লাহ পরীক্ষা নিব। 2 নম্বর, আমি আল্লাহ ইমানের দ্বিতীয় পরীক্ষা হলো দুঃখ দিয়া। আমি আল্লাহ দুঃখ দিয়া পরীক্ষা নিব। দুঃখ দিয়া পরীক্ষা বলতে দুঃখের ফার্স্টটা ফার আছে। আমি আল্লাহ ইমানদার, তোমার ইমানে পরীক্ষা নিব, তোমারে বই দিয়া। 2 নম্বর, তোমারে ক্ষুধা দিয়া। 3 নম্বর, সম্পদ কমাইয়া দিব। 4 নম্বর, জানের ভিতরে কষ্ট দিব, জানের ভিতরে রোগ দিব, ব্যারাম দিব। 5 নম্বর, ফসলগুলা নষ্ট করাইয়া আমি আল্লাহ দুঃখের পঞ্চম পরীক্ষা নিব। তাহলে পরীক্ষার সাবজেক্ট 5 আর 2 কত? 7। 7-এর বাইরে কোনো অবস্থা নাই। আমরা যারা ইমানদাররা আছি এই 7টার ভিতরে আছে একটা, নাকি আর একটা আছে, কথা ঠিক কিনা? না এর বাহিরে আছে? বাহিরে নাই। হইতে কই সুখে আছে, ফদ ফায়া সম্পদ পায়া, নতুবা কেউ ফদ পাইছে সম্পদ পাইছে, নতুবা কেউ দুঃখে আছে। দুঃখ বলতে তার বই, শত্রুরের বই, ক্ষুধা, টাকা কামা হই না, অথবা সম্পদে কমতি দিয়া, জানে রোগ দিয়া, ফসলগুলা নষ্ট করিয়া। এর বাহিরে আমাদের কেউ নাই। তাহলে আমরা বিষয় পাইলাম 7টা। কারো একটা, কারো 7টাই আছে, কথা ঠিক কিনা? কারো 2টা, কারো 3টা। এইভাবে আমরা পরীক্ষার বিষয়গুলা জানলাম। এখন পরীক্ষার বিষয় জানছি, এখন যদি সতর্কতা কি, তাইলে আর ফেল করব না। যখন এই বই আসবে পরীক্ষা, যখন এই সম্পদ কমে দেবে পরীক্ষা, জানের ভিতরে রোগ ব্যারাম আইছে পরীক্ষা, ফসল নষ্ট হয়ে গেছে গা পরীক্ষা, পদের মালিক হইছি পরীক্ষা, টাকা পয়সার মালিক হইছি পরীক্ষা। এই কথা মনে রাখলে আর পরীক্ষা ফেল করবে না। এবার প্রথম পয়েন্ট আমরা সারলাম, পরীক্ষার সাবজেক্ট সারলাম। এবার পরীক্ষার দ্বিতীয় বিষয়, পরীক্ষার লাভটা কি। লাভ আগে বলছিলাম 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টা শর্ট করতেছি। 2 নম্বর পয়েন্ট হলো কি, পরীক্ষার লাভ কি। দুনিয়ার পরীক্ষার লাভ হইলো পরীক্ষার্থীরও শিক্ষকেরও, কথা ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষার্থী যদি পাস করে তাহলে শিক্ষকেরও প্রমোশন হবে, চাকরি ঠিক থাকবে, ছাত্র উপরে ক্লাস উঠতে পারবে। পরীক্ষা ফেল করলে ছাত্র উপরে উঠতে পারবে না, শিক্ষকের চাকরিও ঠিক থাকবে না। কিন্তু আল্লাহ যে আমাদের পরীক্ষা নেয়, লাভ কি আল্লাহরও আমরারও? না না, ইমানি পরীক্ষার লাভ শুধু ইমানি ছাত্রদের, আল্লাহর কোন কি নাই, লাভ নাই। এই জন্য মানুষ দুনিয়ার পরীক্ষা নিলে পরীক্ষার্থীর লাভ আছে, পরীক্ষকের লাভ আছে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ইমানি পরীক্ষা নিবে, এই পরীক্ষার লাভ শুধু আমাদের, এই আমরা ইমানদারদেরই লাভ, আল্লাহর কোনো লাভ নাই। তাহলে লাভটা কি? লাভটা হলো আল্লাহ ইমানদারদেরকে সুখ দিয়া দুঃখ দিয়া পরীক্ষা করে আল্লাহ তাদেরকে